قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ পাক বললেন ইহবিতু মিনহা জামিয়া, সকলেই তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে বহু বচন ব্যবহার করলেন, অথচ বের করে দিচ্ছেন আদম এবং হাওয়াকে। বলার ঢংটা তো এমন হতো ইহবিতু মিনহা জামিয়া, আদম হাওয়া তোমরা দুজনে বের হও, কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা সকলে বের হও। মুফাসসিরিন কেরাম কোরআনে কারিমের অংশের তাফসিরে লিখেছেন আদম হাওয়া কি বের করে দেওয়ার সময় আল্লাহ পাক বহু বচন ব্যবহার করে বোঝালেন আদম হাওয়া শুধু তোমরা দুজনে নও, কিয়ামত পর্যন্ত তোমাদের আগত যত সন্তান আছে সকল সন্তান সহ তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। কিন্তু দুনিয়াতে চলে যাওয়ার পর ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, অবশ্য আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া, আমার হেদায়েত যারা ফলো করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয়ও থাকবে না, এদের কোনো চিন্তাও থাকবে না, নিরাপত্তা দিয়ে দিবেন কে? কিন্তু আল্লাহর হেদায়েত দেওয়ার পরে শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বসেছে যে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছো, আদমকে সেজদা না দেওয়ার কারণে আমি ওই আদম সন্তানগুলাকে স্বস্তিতে থাকতে দেব না, আমি সবগুলাকে গুমরা বানাবো, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, শুধু পারবো না তোমার একনিষ্ঠ বান্দাদের সাথে, বাকি যেগুলো আছে সবগুলাকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দেব। চিৎকার দেখো নাউজুবিল্লাহি মিন যালিক। জাহান্নাম পূর্ণ করে দেওয়ার জন্য শয়তানের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে শয়তান মানুষদেরকে শিরকের মধ্যে মুবতালা করবে। কারণ পৃথিবীতে যত প্রকারের গুনাহ আছে, মানুষ যত প্রকারের পাপ করে, সকল পাপের মধ্যে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইর, কবিরা গুনার মধ্যেও যেগুলা আরো বেশি মারাত্মক গুনাহ, সে গুনার কথা কি তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কেরাম বললেন নিশ্চয়ই নবীজি, আপনি বলে দিবেন। হুজুর বলেন শোনো, আকবারুল কাবাইরি সালাসাতুন, কবিরা গুনার মধ্যেও নিকৃষ্ট কবিরা গুনাহ হচ্ছে তিনটি। এর মধ্যে প্রথম নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। দুই নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার নাফরমানি করা। তিন নাম্বার কওলুজ জুর আও শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষ্য দেওয়া। এক নাম্বার আল্লাহর সাথে শরীক স্থাপন করা। আমি যদি এখন আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের স্রষ্টা কজন, একটু মুহাব্বতে বলতে হবে ভাই, এটা আমাদের ইমানের প্রশ্ন। বলেন তো আমাদের স্রষ্টা কজন? তিনি ছাড়া কোনো মাবুদ আছেন? এটা আমাদের দিলে এমনভাবে বিশ্বাস আছে আল্লাহর রহমতে, আমাদেরকে জবাই করলেও এই বিশ্বাস থেকে আমাদেরকে কেউ বের করতে পারবে না। কোরআন মাজিদের সূরা ইখলাসে আল্লাহ পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলেন হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ এক এবং একক, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাটি মসজিদে কুবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদটা বিনির্মাণ করেন সেই মসজিদের নাম কি? মসজিদে কুবা। মসজিদে নববী থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে এই মসজিদটা। তা আল্লাহর নবী যখন মসজিদে নববী বানালেন, তো মসজিদে নববীতে রাসূল নামাজ পড়ান। আর এই যে মসজিদে কুবা, সেই মসজিদে কুবাতে একজন আনসার ইমাম নিয়োগ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আনসার এই ইমাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে কুবায় জামাতের সাথে নামাজ আদায় করেন। তিনি প্রতি নামাজে সূরা ফাতিহার পরে যখন সূরাটা মেলান, প্রত্যেক নামাজে প্রথমে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এরপরে অন্য সূরা মেলান, কিন্তু সূরা ইখলাস বাদ দেন না। তার সাথী সঙ্গী যারা আছে, মুক্তাদি যারা আছে, ইমাম সাহেবের প্রতি মোটামুটি একটু নারাজ হলেন। কি ব্যাপার ইমাম সাহেব, 114টা সূরা কোরআনে, এত সূরা বাদ দিয়ে আপনি কম্পালসারি সূরা ইখলাস কন্টিনিউয়াস করেন, একটু চেঞ্জ করেন, পরিবর্তন করে অন্য সূরা পড়েন না। নাসরবান্দা ইমাম সূরা চেঞ্জ করেন। তাকে বলা হলো যে আপনি কি সূরা চেঞ্জ করবেন না? তিনি বললেন না, প্রয়োজনে তোমরা ইমাম চেঞ্জ করবে, কিন্তু ইমাম সাহেব সূরা চেঞ্জ করবেন। মুসল্লিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিল ইমাম সাহেবের নামে। বিচার দেয়া বলছেন, নবীজি এমন একজন ইমাম আপনি আমাদের জন্য সেট করে দিয়েছেন, তাকে আমরা বাদ দিতেও পারতেছি না, কারণ তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আমাদের সমাজে আর কেউ নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম সাহেব তো এমনই হওয়া দরকার। ইমাম হবে এলাকার মধ্যে সবচেয়ে আউলা ওয়া আফদল, সমাজের সর্বশ্রেষ্ঠ চরিত্রের মানুষগুলো ইমাম হয়। কথা ঠিক নেবে ঠিক? যদিও এই সমাজে ইমামদেরকে খুব মূল্যায়ন করা হয় না, দাম দেওয়া হয় না। আরে বাবা, ইমামরা আলেম ওলামারা তো মূল্যায়ন তখন পাবে রাষ্ট্র যখন আলেমদেরকে দাম দিবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয়ভাবে কি এই দেশের আলেমদেরকে মূল্যায়ন করা হয়েছে? কথা জবাবটা ভালো করে দিতে পারেন নাই আপনারা। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে আলেম ওলামাদের যে সম্মানটা পাওয়ার দরকার ছিল, সেভাবে কি আলেমরা এই দেশে সম্মানটা পেয়েছে? সম্মান পেয়েছে নাস্তিকেরা, সম্মান পেয়েছে রামেরা, সম্মান পেয়েছে বামেরা। কথা ঠিক নেবে ঠিক? আলেমরা সম্মান পায় না। আলেমরা সম্মান পাবে দূরের কথা, আলেমদেরকে সারা জীবন কুণ্ঠাসা করে রেখে দেওয়ার জন্য কখনো মৌলবাদ, কখনো জঙ্গিবাদ, কখনো তালেবান, কখনো রাজাকার, কখনো আল বদর, কখনো আল শামস, ঠিক কিনা বলেন? নানা তকমা দিয়ে দিয়া দাড়ি এবং টুপি এদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। নাটক সিনেমা যা বানিয়েছে সব খারাপ চরিত্র যাদের, মুখের মধ্যে দাড়ি লাগিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? এইভাবে ধর্মপ্রাণ মুসলমানদের কলিরে আঘাত আনা হয়েছে। পক্ষান্তরে রাম এবং বামদেরকে মাথায় তুলে নাচা হয়েছে। ভাইরা আমার, আলেমরা তো সেভাবে মূল্যায়ন পায় না। রাষ্ট্র যদি মূল্যায়ন না করে, এই জন্য মানুষ মূল্যায়ন করতে চায় নাই। কারণ রাষ্ট্র যদি তাদেরকে মূল্যায়ন করত, এদেশের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা গার্জিয়ান সন্তানদেরকে আলেম বানাবার স্বপ্ন দেখত। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে যদি মানুষ হয়ে মানুষের পায়ে আল্লাহকে বাদ দিয়ে সিজদা দেওয়ার পারমিশন কাউকে দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি এই পৃথিবীর মহিলাদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। ঠিক না ঠিক? তাহলে এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা দেওয়া জায়েজ নাই। হালাল না হারাম? সবাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আবার বলেন। মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ কথাটা? কোনদিন আল্লাহ ছাড়া কারো সামনে, কোন আলেমের সামনে, কোন জালেমের সামনে, কোন মাজারের সামনে, কোন দুর্গার সামনে, কোন দরগার সামনে, কোন স্তম্ভের সামনে মাথা নত করব না। ঠিক কিনা বলেন? 21শে ফেব্রুয়ারিতে দেখি ভাষা শহীদদেরকে সম্মান করতে গিয়া এই দেশে খাম্বা পূজা শুরু করছে লোকেরা।
শহীদ রফিক, সালাম, জব্বার, এই সমস্ত ব্যক্তিদের বারাকাত, এদের জন্য আমরা দোয়া করি। এরা ভাষা সৈনিক, কথা বলেন ঠিক কিনা? ভাষার জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করেন। তাদেরকে স্মরণ করবো আমরা দুয়ার মাধ্যমে। কিন্তু সেটা না করে 3টা স্তম্ভ বানাইছেন, শহীদ মিনার বানাইছেন, খাম্বার সামনে গিয়ে ফুল দিলেন, আবার ফুল দিতে গিয়ে গুতাগুতিও করলেন, চুপচাপ দাঁড়ায় থাকলেন। কি শহীদদের কোনো ফায়দা আছে? কথা বলে একটু জোরে বলেন। দেশ যে সংস্কার করা হচ্ছে, আমরা সংস্কারের এটা অংশ বানাতে চাই। যদি রাষ্ট্রীয় কোনো কাজ সেটা কুসংস্কার হয়, রাষ্ট্রীয় কোনো কাজ কোরআন সুন্নাহ বিরোধী হয়, তাহলে সেই কাজ বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? শহীদদেরকে আমরা আল্লাহর কাছে স্মরণ করি দোয়ার মাধ্যমে যে আল্লাহ আমার শহীদ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো। জোরে কোন আমিন। কিন্তু ওই যে স্তম্ভের সামনে গিয়ে এইরকম করে দাঁড়িয়ে থাকবেন চুপচাপ করে মাথা নত করে, তা হবে না, তা হবে না। আমরা খুঁটির পূজা করি না, আমরা আমাদের রবের ইবাদত করি। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, মা বোনেরা আমার, এবার পরিষ্কার কথা, যে পীর তার মুরিদের সেজদা গ্রহণ করে ও পীর না, সে হলো শয়তান। ও কি? চিল্লায় বলো, ও কি? ও শয়তান ছাড়া কিচ্ছু হতে পারে না। কিভাবে সে মানুষের সেজদা গ্রহণ করে? পীরের নামে মান্যত করা হারাম, মাজারের নামে মান্যত করা হারাম, পীরের নামে গরু জবাই করা হারাম। এগুলো বাদ দিতে হবে। আল্লাহ যেন হেফাজত করে, জোরে কোন আমিন। শিরকের গুনাহ যদি কেউ করে, ভাই দেখেন কষ্ট হচ্ছে আপনাদের, শিরিক করে যদি কেউ মারা যায় তাহলে কি হবে শোনেন। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে যত পীর সাহেব আছে, সব পীর সাহেব এক পাল্লায় দিলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ধুলা সমান হবে? তাহলে একটু আন্দাজ করেন জাতির পিতা ইব্রাহিম খলিলের মর্যাদা কত, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে জান্নাতের পোশাক পরিয়েছেন। কিয়ামতের দিন পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ থাকবে হাসরের মাঠে। সর্বপ্রথম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আল্লাহ বেহেশতের পোশাক পরাই দিবেন। তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? একটু খুশি হয়ে বলেন না ভাই। এখন বলতে কি ভয় লাগে নাকি? আগে কিন্তু ভয় ছিল। এটা বলতে গেলে দেখতাম বক্তারা এই দিকে তাকাইতো, কোনো অ্যাকশন হয় কিনা। কয়েকদিন আগে দেখেছি এক আলেম রাস্তায় মানববন্ধন করে বলছে মিডিয়া কর্মীদের সামনে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলার কারণে মসজিদ থেকে স্বৈরাচারের আমলে তার চাকরি চলে গেছে। বেশি অহংকার ভালো নয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় যদি তার নামটা ঠিক রাখতে, তোমাদের পিতাকে যদি তোমার জায়গায় ঠিক রাখতে, বেশি বাড়াবাড়ি না করতে, তাহলে এত অপমানিত তোমাদের হতে হতো না, এত লাঞ্ছনা গঞ্জনা গলার মধ্যে নিতে হতো না। উপজেলায় উপজেলায় যখন মসজিদ নির্মাণ করা হচ্ছিল, আমি তো মসজিদ বানাবার পর আগেই বলেছি যে এই সমস্ত মসজিদ তারা আল্লাহর জন্য করছে না। আর এই মসজিদ তারা তো বারংবার বলেছে নিজস্ব অর্থায়নে করেছি, নিজস্ব অর্থায়নে করেছি। 11,000 কোটি টাকা সৌদি সরকার দান করেছে। সৌদি সরকারের অর্থায়নে এই মসজিদগুলো হয়েছে। ওরা শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছিল, কারণ তারা দেখেছিল অর্থায়নের 50-50 টাকা, 50% এটা আত্মসাৎ হয়ে যাচ্ছে। কথা ঠিক কেন যদি বলে? হিসাব দেখিয়েছে মসজিদ বানাইতে 20 থেকে 27 কোটি টাকা খরচ হয়েছে। অর্ধেক টাকা খরচ করে মসজিদ বানাইছে, বাকি টাকা মেরে দিয়েছে। আল্লাহর ঘরের টাকাও ছাড়ে না। এদের সাথে বড় চোর আর আছে? কেমন চোর চিন্তা করেন তো ভাই। আল্লাহর ঘরের টাকাও ছাড়ে না। চোরের টাকা সীমা থাকা দরকার। কথা ঠিক কিনা যদি বলেন? ওই প্রবাদ বাক্যে কথা আছে না, চোর শুনে না ধর্মের কাহিনী। চোর কিন্তু ধর্মের কাহিনী শুনবে না। ও মসজিদে গিয়ে জুতা চুরি করুন। উপজেলায় উপজেলায় শুরু করলো সর্বশেষ ভাস্কর্যের নামে মূর্তি বানানো। আমরা বাধা দিলাম, আলেমরা বাধা দিয়েছি। বিশেষ করে পুরান ঢাকায় ধুলাইপাড়ে, সেখানে এক্সপ্রেস ওয়ের সামনে যে পদ্মা সেতু যে রাস্তাটা, এটা সুস্থতার আগ মুহূর্তে দেখবেন গোল চত্বর একটা আছে।
এখানে চায়না থেকে অর্ডার দিয়ে বিরাট মূর্তি সেখানে বসাবে। আলেমরা বাধা দিলেন, মামুনুল হক বাধা দিলেন, চরমনাই পীর সাহেব হুজুর বাধা দিলেন, আমরা আমাদের অঙ্গন থেকে বাধা দিলাম। আমি বাধা দেওয়ার কারণে আমাদের এলাকায় থানাতে আমাকে নিয়ে মিটিং হলো যে মাদানী হুজুর হচ্ছে বঙ্গবন্ধু বিরোধী, উনি জাতির পিতার বিরোধী, উনি আর জমা পড়াতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? আমি নাকি জাতির পিতার বিরোধী। কেন? আমি বয়ানে বলেছিলাম যে ভাই, মৃত ব্যক্তিদের জন্য আপনারা মূর্তি না বানিয়ে মসজিদ বানান, এতিমখানা বানান, এটা মৃত ব্যক্তি সওয়াব পাবে। কথা ঠিক না ঠিক? এটা কি খারাপ বলেছি যে আপনারা এসব মূর্তি টুর্তি বানায়েন না? উনি অসম্মানিত হবেন, উনি বরং আরো পাপের ভাগিদার হবে। ব্যাস, এরা আমাদেরকে শত্রু বানাই দিল, এরা আমাদের কথা নিল না, আলেমদের কথা শুনলো না। আচ্ছা, তারা মূর্তি বানিয়েছে, পৃষ্ঠা যখন উল্টে গেছে, বাচ্চারা সেই মূর্তির মাথার মোড়ে দাঁড়ায় পেশাব করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? গরুর রশি লাগিয়েছে বাচ্চারা, টেনে হিস্ট্রে নামিয়েছে, গোটা জাতি এটা উপভোগ করেছে, উদযাপন করেছে। তোমাদের কৃতকর্মের কারণে তোমরা অপমানিত হয়েছো। কথা ঠিক কিনা জোরে বলো? আলেমদের কারণে অপমানিত হও না, তোমাদের কৃতকর্মে তোমরা অপমানিত হয়েছো। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল 32 নম্বরের বাড়ি ভাঙ্গা নিয়ে, কি সুন্দর জবাবটা দিয়েছেন। 32 নম্বর বাড়ি কেন ভাঙ্গা হয়েছে তার মেয়েরে গিয়ে জিজ্ঞেস করেন। কথা ঠিক না ঠিক বলেন? যে 32 নম্বর বাড়ি কেন ভাঙ্গা হয়েছে এটা আমাকে জিজ্ঞেস করলে লাভ নাই, এটা বঙ্গবন্ধুর মেয়েরে গিয়ে জিজ্ঞেস করেন, উনি ভালো বলতে পারে কেন ভাঙ্গা হয়েছে, তাদের কৃতকর্মের কারণে। কথা ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মূর্তির সাথে, ভাস্কর্যের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এবার কোরআন শরীফ থেকে একটা প্রমাণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন সূরা মাইদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, 4টা জিনিস শয়তানের নাপাক কাজ, এই 4টা জিনিস পরিহার করতে হবে। 1 নাম্বার হচ্ছে ইন্নামাল খামরু, মদ। 2 নাম্বার হচ্ছে জুয়া। 3 নাম্বার হচ্ছে মূর্তি। 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। এই 4টা জিনিস শয়তানের নাপাক কাজ, ফাজতানিবুহু, পরিহার করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল হবে। তাহলে প্রমাণ হয়ে গেল মূর্তি এটা শয়তানের নাপাক কর্মকাণ্ড। ঠিক কিনা? সেই মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আনা বুইসতু লিকাসরিল আসনাম, মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙেছিলেন, তিনি মূর্তি বানান নাই, আমরা তার সন্তান। ঠিক না ঠিক? সুতরাং জাতির পিতার নাম কি? এবার একটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাম কম না বেশি? বিরাট বেশি। কিয়ামতের দিন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার পিতা মুশরিক পিতা আজরের দেখা হবে। কবে? আগামীকালকে। কবে দেখা হবে? কিয়ামতের দিন দেখা হবে। এটা হাদিসটা বুখারীতে আছে, হাদিসটা মুসলিম শরীফে আছে। এবার হাদিসের এবারটা বলি। ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পিতা মূর্তি পূজারী মুশরিক আযরের সাক্ষাৎ হবে। ওয়া আলা ওয়াজহি আযরা কাতারাতুন ওয়া গবারাতুন, এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতার চেহারা মধ্যে ধুলোবালি পড়ে আছে, একেবারে ধুলোমলিন, বিষণ্ণ চেহারা, পেরেশানগ্রস্ত চেহারা, ভয়ে কাতর, অস্থির। এই অবস্থায় হযরত ইব্রাহিম তার বাবাকে ডেকে বলবেন, আলাম আকুল্লাকা লা তাসিনি, ও বাবা, আমি আপনাকে দুনিয়াতে বলি নাই যে আপনি আমার কথার বাহিরে চলবেন না, মূর্তিগুলোর সামনে সিজদা দিবেন না। আজকে এই ভয়াবহ দৃশ্য দেখার পরে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পর বাবা জবাব দিয়ে বলবে, ফালইয়াউমা লা আসি, ইব্রাহিম আজকের পর থেকে আমি আর তোমার কথার বাহিরে যাব না। কি ফায়দা হবে?
কোনো ফায়দা হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আশা ছাড়বেন না, আশা না ছেড়ে আল্লাহকে ডাকবেন। কি বলবেন শোনেন, আল্লাহকে বলবেন রব্বানা, আয় আমাদের রব, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন, আয় আল্লাহ তাআলা পুনরুত্থান দিবসে তুমি আমাকে অপমান করবে না বলে তুমি আমার সাথে ওয়াদা করেছো। এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে? আমি সন্তান হয়ে থাকবো জান্নাতে আর আমার বাবা থাকবে জাহান্নামে। এর চাইতে বড় লাঞ্ছনা, এর থেকে বড় গঞ্জনা আমি ইব্রাহিমের জন্য তো আর কিছু হতে পারে না। ফায়াকুলুল্লাহ, আল্লাহ জবাব দিয়ে বলবেন, ইন্নী কদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম, কাফেরদের জন্য আমি আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার প্রতি আল্লাহ পাক যখন দেখবেন যে মায়া আছে, পিতার প্রতি ঘৃণা সৃষ্টি করে দেওয়ার জন্য তাৎক্ষণিক পিতার সুরতটা একটা নিকৃষ্ট জানোয়ার বানায় দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে, উনজুর ইলা মা বাইনা রিজলাইক, ইব্রাহিম তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। হযরত ইব্রাহিম দুই পায়ের মাঝখানে তাকাবেন, তাকায় দেখবেন ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, তার পিতাকে আল্লাহ তাআলা নিকৃষ্ট জানোয়ার বানিয়ে দিয়েছেন। জোরে কোন নাউযুবিল্লাহ। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন্নার, তাকে দুই পায়ের মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আমি এই হাদিস দ্বারা আপনাদেরকে সবক দিতে চেয়েছি, বোঝাতে চেয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ পাকের মুকাররব, এত মাকবুল বান্দা মুশরিক পিতাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। আর সেই জায়গায় কোথাকার কোন বেনামাজি পীর, কোথাকার কোন ল্যাংটা পীর, কোথাকার কোন পাগলা পীর, কোথাকার কোন ছাগলা পীর মুরিদ নিয়ে নাকি বেহেশতে যাবে। পীরের পাছার তো ছাল থাকবে না। কথা ঠিক কে চিল্লায় বলেন? নামাজ নাই, রোজা নাই, মসজিদে ইমাম সাহেবের সাথে সম্পর্ক নাই, মুফতি মুহাদ্দিসদেরকে পছন্দ করে না, ঢুল তবলা বাজায়, গাঞ্জা টানে, কলকি টানে, দুর্গন্ধে পাঠার মতো কাছে যাওয়া যায় না। ঠিক নেবে ঠিক? বড় বড় চুল, সালার জট পরে, আপনার চট পরে আছে, মাথার মধ্যে জট লেগে আছে, গাঞ্জার কলকি টানতেছে, এটা নাকি আল্লাহর ওলি। এ যদি আল্লাহর ওলি হয়তো শয়তানে দুষ্ট করা। ভাইরা আমার, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। শিরিক এটা ভয়াবহ গুনাহ, এই গুনাহ থেকে বাঁচতে হবে। পারবো না ভাই ইনশাআল্লাহ? এই যে শবে বরাত চলে গেল, এই শবে বরাতে আল্লাহ তাআলা প্রত্যেক বছর এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবান তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি আরোপ করেন। সকলকে আল্লাহ মাফ করেন, শুধু মুশরিক আর হিংসুককে আল্লাহ মাফ করেন। সুতরাং শিরকের গুনাহ থেকে আমরা বাঁচতে চাই। আমরা সকলে বিশ্বাস করি সকল ক্ষমতার মালিককে। একটু জোরে বলতে হবে, আমাকে রিজিক দেওয়ার মালিক, আমাকে সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, ফসলে বরকত দেওয়ার মালিক, আমার হায়াতে বরকত দেওয়ার মালিক। ভালো মন্দের সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয়? সুতরাং চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কথা মনে থাকবেন ভাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরিক থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন, বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন, সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আল্লাহ ওয়ালা বানিয়ে দেন, দিনদার বানিয়ে দেন। যুবকেরা, আমরা হুজুরের সাথে, রসুলের সাথে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। বলেন। একটা হাদিস বলে বয়ান শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহাজ্জুদের সময় আল্লাহ রসুলের সামনে ওযুর পানি এগিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি পাওয়ার পর এত খুশি হলেন, সাহাবীকে ডেকে বললেন, রাবিআ, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সুযোগ হাতছাড়া করলেন না, কারণ রসুলের ওয়াদা তো আমাদের দেশের রাজনীতিবিদদের ওয়াদার মতো নয়। ঠিক কিনা বলেন? এবার রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, জান্নাতে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। আল্লাহর নবী তখন শর্ত জুড়াই দিলেন, সাহাবীরা, জান্নাতে যদি আমার সাথে হয়ে থাকতে চাও,
ফাইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো, বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়া এই ক্ষেত্রে আমাকে সাহায্য করো, যাতে করে তোমাকে আমি আমার সাথী হিসেবে জান্নাতে রাখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, বেনামাজি নবীজির সাথে জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ফরজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা আমার অলংকার, এটা আমার অহংকার, এটা আমার আইডেন্টিটি, এটা আমার জাতিসত্তা, এটা আমার মুসলমানিত্বের পরিচয়। মুখের দাড়ি মুসলমানের পরিচয় নয়, টুপি মুসলমানের পরিচয় নয়, এই যে লম্বা জুব্বা কুর্তা এগুলা মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় নামাজ। ঠিক নেবে ঠিক? আমি এই কথা দ্বারা টুপিদারির বেইজ্জত করি নাই, এরও প্রয়োজন আছে, কিন্তু নামাজ হচ্ছে আইডেন্টিটি, জাতিসত্তা। যার নামাজ নাই এর ধর্মই নাই। ঠিক কিনা বলেন? বেনামাজি, আমি অবাক হয়ে যাই, বেনামাজির জানাজা হয় কাতারে কাতারে আমাদের দেশে, সারা বছর নামাজ পড়ে না, মরার পরে এর জানাজা পড়লেই কেন না পড়লেই কি? কথা শুনতে কষ্ট লাগলেও এটাই তো বাস্তব। ঠিক না বলেন? সারা বছর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, কোরআন তেলাওয়াত নাই, আল্লাহর কোরআনের কাছে আসে না, ওয়াজের মঞ্চে এসে বসে না, ওয়াজ করলে বক্তাদের বদনাম বলে, আলেমদের বদনাম বলে, কমিটির বদনাম বলে, আসে না নাই? এরকম একটা লোক মরল, মরার পরে হেফজখানা থেকে 10 জন হাফেজ সাহেব নিয়ে এসে চতুর্দিক থেকে জুলাই জুলাই কোরআন শরীফ পড়া মরাডারে শোনাইলেন। জিন্দা অবস্থায় আল্লাহর কোরআন শুনলো না, মরাডার পরে এই শোনায় লাভ কি বলেন? কোনো ফায়দা আছে? ফায়দা নাই। আর মুনাফিকদের জানাজা পড়া তো জায়েজই নেই। কোরআন ফতোয়া দিয়েছে, এটা আমার ফতোয়া নয়। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও নবীজি, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি জানাজা পড়াবেন না, কুশ্চিন কালেও না, ওদের কবরের পাশে দাঁড়াবেন না এদের জন্য দোয়া করতে। এরা বাহ্যিকভাবেও মুসলমানিত্বের পরিচয় দিলেও অন্তর থেকে মূলত আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা অস্বীকার করেছে এবং ফাসিক অবস্থায় দুনিয়া থেকে তারা মারা গেছে। সুতরাং মুনাফিকদের জানাজা আপনি পড়বেন না। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। কাফের বেঈমানরা ইসলামের ততটা ক্ষতি করতে পারে না মুনাফিকরা যতটা ক্ষতি করে দেয়। একটু বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আলেমদের পায়ে ডান্ডা বেরি মুশরিকরা পড়ায় নাই, বেঈমানরা পড়ায় নাই, তথাকথিত মুসলমানরা পড়িয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদের কমরের মধ্যে রশি কাফের বেঈমান মুশরিকরা লাগায় নাই, তথাকথিত তাহাজ্জুদি মহিলা লাগাইছে। কথা বলে না? সকালবেলা যায় নামাজ সবার আগে খুঁজে, কোরআন তেলাওয়াত সারা ক্লাস স্টার্ট হয় না ওনার। কথা ঠিক না বেটি? আহারে, মানুষ এত পাষণ্ড কেমনে হয় ভাই বলেন তো? শাপলা চত্বরে হাজার হাজার মানুষ খুন করল, সংসদে দাঁড়ায় বলে কোনো গুলাগুলির ঘটনাই ঘটে। মানুষ এত মিথ্যাবাদী হইতে পারে? আরে, হাসিনারে না দেখলে বুঝতাম না যে পৃথিবীতে শয়তানের প্রতিচ্ছবি আছে। কথা ঠিক না ঠিক? কত বড় অমানুষ হলে, সাইকোপ্যাথ হলে। জুলাই আগস্টের গণহত্যার যখন চালিয়েছে, আহত লোকদেরকে পঙ্গু হাসপাতালে দেখতে গেছে, দেখতে গিয়ে কান্নার অভিনয় করছে, আরে সন্তান না মার খাইছে। পক্ষান্তর আবার কর্তৃপক্ষের কাছে বলে দিয়ে গেছে কোনো প্রকার চিকিৎসা চলবে না, কোনো প্রকার রিলিজ চলবে না, নো ট্রিটমেন্ট নো রিলিজ বলে দিয়ে গেছে। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। এটা আজকে পত্রিকাতে এসেছে, প্রমাণ সহ আসছে। যাদেরকে বলেছে আপনি চিন্তা করেন তার বিরুদ্ধে ছাত্ররা মিছিল কেন করলো, মার খায়া ছাত্ররা হাসপাতালে ভর্তি হয়েছে, শয়তানটা বলে এগুলার চিকিৎসা দেওয়া হবে না, ধুকে ধুকে হাসপাতালে মরবে। মানুষ এরকম জানোয়ার হতে পারে? এত পাষণ্ড হতে পারে? এই পাষণ্ডের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক না জোরে বলেন? আমরা এই দেশে ইসলাম চাই, কোরআন চাই, আল্লাহ চাই, আল্লাহ রসুলকে চাই। ঠিক না ভাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন।
আল্লাহ শিরিক মুক্ত ঈমান দান করেন, বেদাত মুক্ত আমল দান করেন, ঈমানি জজবা অন্তরে দান করেন। কোরআনের নূর দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন। আল্লাহর কথা বলতে আমাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন।